আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চিকেন ফ্রাই। এটা হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাই, একটু অন্য ধরনের স্পাইসি। দেখলেই বুঝবেন, খাইতে দারুণ মজা, তৈরি করা খুব সহজ। আর ছবিতে যে আপনারা এই ফ্রাইগুলো দেখতেছেন, এর উপর দিকটা দেখেন খুব সুন্দরভাবে ক্রাস্টগুলো তৈরি করা, বেশ উঁচা নিচা মুচমুচে টাইপের মনে হচ্ছে সব কিছু। আপনারও ইচ্ছা করলে এটা একটু সহজেই করে নিতে পারবেন। অনেক সময় আপনারা ভিডিও টিডিওতে দেখেন কিন্তু বাসায় হয় না, কিন্তু আমি এখানে ডিটেলস দেখাই দিচ্ছি যে কী করে আপনারা বাসায় একটু চেষ্টা করলে এটা করে নিতে পারবেন। তেমন কোনো ব্যাপারই না এই জিনিসটা তৈরি করা, বরঞ্চ আপনারা হয়তো অনেক সময় দোকানের থেকে আরও বেশি ভালো করে তৈরি করতে পারবেন। একটু ভালো করে ভিডিওটা দেখলেই বুঝে যাবেন সব ব্যাপারগুলা, যে কী করে এটা তৈরি করা হয়। আর এই চিকেন ফ্রাইটা উপর দিয়ে খুব মুচমুচে এবং ভিতরে অনেক নরম ময়েস্ট এবং দারুণ স্পাইসি। একবার এই ফ্রাইটা করে খাইলে আমার মনে হয় না যে অন্য কোনো ধরনের চিকেন ফ্রাইয়ের পরে আপনারা খাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5টা কাঁচামরিচ নিছি, লাল মরিচ নিছি রঙের জন্য, রঙটাতে ভালো হয়। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লবণ নিছি। এখন এই কাঁচামরিচটাকে আমার একটু বেটে নিতে হবে, আধা ভাঙা অবস্থা মানে আধা বাটা অবস্থায়। তো আমি একটা ব্লেন্ডারের মধ্যে সবগুলো একসাথে দিয়ে একটু ব্লেন্ড করে নিব, যাতে কাঁচামরিচটা একটু আধা আধা ভাঙা কিংবা আধা বাটা অবস্থায় হয় আর কি। তো যেহেতু আমার বাটার সিস্টেম নাই, আমি একটা মিক্সির মধ্যে এগুলাকে নিয়ে নিব। সবগুলাকে একসাথে ব্লেন্ড করলে আমার এই জিনিসটা একটু ভরবে আর কি, মানে বাটতে সুবিধা হবে। এর সাথে 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। এখন এইটাকে আমি আধা ব্লেন্ড করে নিই, যাতে মরিচটা আধা বাটা টাইপের হয়। তো আমি ব্লেন্ড করে নিলাম, দেখেন এই রকমের একদম একটু ছাবা ছাবা টাইপের। এখন আমি এর সাথে 1 চা চামচের একটু কম টেস্টিং সল্ট দিব। কেউ খাইতে চাইলে দিবেন, না চাইলে দিবেন না, কিন্তু টেস্টিং সল্টটা ক্ষতিকর না, আমরা মনে করি ক্ষতিকারক। এটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিকর না, আর নির্দিষ্ট পরিমাণ অনেক জিনিসই ক্ষতিকর না, বেশি খাইলে অনেক জিনিসই ক্ষতিকর। যাই হোক, আমি খাই, আমি দিলাম। এখন এর সাথে আমি কতগুলা মুরগি রান এইভাবে পরিষ্কার করে এইভাবে মাঝখান দিয়ে দেখেন দাগ দিয়ে ফেলে রাখছি হাড্ডি পর্যন্ত, যাতে মশলাগুলো পৌঁছাইতে পারে। সেইগুলো আমি এর সাথে মিশায় ম্যারিনেট করব আর কি। আমি যেটা করলাম মশলাটুকু, এটা 1 কেজি সমান মুরগির মতো আর কি। 1 কেজি সমান মুরগি এতে ম্যারিনেট করা যায়। তো এগুলা দিয়ে একটু মাখায় আমার রেখে দিতে হবে অন্তত ঘন্টাখানেক, বাইরেই, ফ্রিজে না। একটু দেখতে হবে যাতে ফাঁকটাকের মধ্যে ভালো মতো ঢুকে মশলাগুলা। তো মোটামুটি হইল। এখন এটাকে ঘন্টাখানেক রেখে দিব, তারপর আমি ভাজায় চলে যাব। তো এখানে আমি 4 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিশায় চেলে নিছি, যাতে একটু ফুলা ফুলা থাকে। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, প্রায় 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মিশায় নেই। আশা করি ভালো মতোই মিশলো। এখন আমি এই যে মুরগিগুলাকে মাখায় রাখছি, এইগুলাকে প্রায় ঘন্টা 2 হয়ে গেছে, আর একটু মাখায় এই ময়দাগুলাকে দিয়ে কোট করে নিব। প্রথমবার হালকা হাতে ময়দাটাকে দিয়ে একটু মেখে নিলেই হলো, মুরগিটাকে প্রথমবার কোট করে নিলেই হয় হালকা হাতে। খালি খেয়াল রাখতে হবে হাতের সাথে মুরগিগুলো না ওরকম লাগে, তাহলে মুরগিগুলোর থেকে ময়দাটা খুলে আমার হাতে চলে আসবে।
এখন এটাকে ঝেড়ে এরকম একটা প্লেটের উপর উঠায় রাখবো। পাশেই রেখে দিই। ময়দাগুলোকে আবার একটু হাত দিয়ে একটু ফুলা ফুলা করে নিই। এখন যেই বাটিটায় আমি মুরগিগুলাকে ম্যারিনেট করছিলাম তাতে আমি একটু পানি নিয়ে নিচ্ছি। ওর মধ্যে এই যে মুরগিগুলোকে এইমাত্র মাখায় রাখলাম, মুরগির মাংসগুলা, ওইগুলাকে একটাকে চুবাবো। এই 4-5 সেকেন্ড একটু এর মধ্যে রেখেই উঠায় নিব। পানিটুকু অল্প একটু ঝরে পড়বে কয়েক সেকেন্ড। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, মানে কোনো কাটাছেড়া করতেছি না, আপনারা বুঝতে পারবেন কয়েক সেকেন্ড রাখলাম আমি। এখন এইটাকে এই ময়দাটা দিয়ে কোট করে নিতে হবে। বেশ কয়েকবার এভাবে উল্টায় পাল্টায় কোট করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে হাতে না লাগে। আচ্ছা, এখন এইটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস গজানোর জন্য আশেপাশে যে কতগুলা ডালপালার মতো গজায়, ওইটা করার জন্য আমাকে এটাকে একটু হাত দিয়ে এভাবে একটু মুচড়ায় মুচড়ায় দিতে হবে। জিনিসটা হচ্ছে এইদিকে ওইদিকে যাতে একটু ডালপালা গজায়। দেখেন আমি আঙ্গুল দিয়ে করে এইরকম করে একটু মোচড় দিচ্ছি যাতে উপরের যে ময়দার কোটিংটা লাগছে, একটা হালকা কোট যেটা ভিজা আছে, সেই জিনিসটা যাতে একটু কোকড়ায় যায়। এই যেভাবে আমি হাত দিয়ে ময়দা দিয়ে ধরে একদম বেয়ার, মানে সরাসরি আমার যাতে মুরগির গায়ে না লাগে, কিন্তু এইভাবে ধরে এইভাবে একটু পেঁচায় দিচ্ছি যাতে ওইটা হয়। এখন যদি আমি এইটা ঝেড়ে ফেলি, ময়দাগুলো ঝেড়ে ফেলার পরে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এটার গায়ে যে কোকড়া মুকড়া লেগে আছে, এই যে এইগুলাই হচ্ছে ওই জিনিসটা। দেখেন ভালো করে কাছ থেকে বুঝতে পারতেছেন কিনা। আমার ক্যামেরার এক এক সময় এক এক ফোকাস আসে। হ্যাঁ, কাছে নিয়ে আমি ফোকাসটা করি। এই যে দেখেন এইরকম কেকড়া বেকড়া যেগুলো লাগছে সেগুলোই হচ্ছে আমাদের মুরগির উপরে যে আমরা পিকচার পারফেক্টে যেগুলো দেখি আর কি, এইরকম। এগুলোই ভাজার সময় বেশ উঁচা নিচা হয়ে সুন্দর একটা টেক্সচার দিবে। তো এইরকম করে আমি বাকিগুলাকে করে নিব। তো আপনাদের আমি আরও একটা দেখাচ্ছি। ও আচ্ছা, এখন এইগুলা করে আমি এইরকম একটা তারের র্যাকের উপরে রাখবো, কারণ তারের র্যাকের উপরে রাখলে এটা ফ্ল্যাট হয়ে যাবে না। এই যে উঁচা নিচা যা আছে উঁচা নিচার মতোই থাকবে। আমি যদি একটা প্লেটের উপর রাখি তাহলে এটা চাপ খেয়ে সব সমান হয়ে যাবে। এই যে দেখেন এখন যেরকম কোকড়া টোকরা আছে এইরকমই থাকবে। এইটাই কিন্তু ভাজার পরে মুরগির সৌন্দর্যটা আনে। তো যাই হোক, বাকিগুলোকেও করে নিচ্ছি। আপনাদের আরেকটা আমি দেখাই ভালো মতো, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আবার আরেকটা আমি এটার মধ্যে দিলাম এই 5-7-6 সেকেন্ডের জন্য, একটু যাতে পানিটা ধরে, ধুয়ে না যায়। উঠায় বেশি পানিও ঝরানোর দরকার নাই। ফোটা ফোটা যখন পড়া শুরু হবে এর উপরে দিয়ে এইটা দিয়ে নর্মাল কোট করে আমি হাত যাতে বেয়ার হাত না লাগে, এই ময়দার উপরই আমি এটাকে চেপে কখন এরকম করে নিব যাতে ময়দাগুলা ফাঁকে ফুঁকে যেখানে দরকার ঠিক মতো লেগে যায়। হ্যাঁ, এখন এইটাকে আমি এইভাবে হাত দিয়ে ময়দা সহ চেপে, মানে উপরে একটা ময়দার কোট সহ চেপে এইভাবে একটু স্কুইজ করে নিব। স্কুইজ করলে ওর গায়ে যে ময়দাটুকু ভিজা লেগে আছে সেইটুকু বেকাতারা হয়ে উঠে আসবে আর কি, ডালপালা গজা যাবে আর কি। কিন্তু আমার হাত যাতে সরাসরি মুরগির চামড়ায় না লাগে। হয়েছে মোটামুটিভাবে। এখন আমি ঝাড়া দিয়ে অতিরিক্ত ময়দাটাকে ফেলে দিব। এই যে দেখেন, ফেলে দেওয়ার পরে ডালপালা যা গজানোর গজায় গেছে। এখন ভাজলে এটা খুব সুন্দর দেখাবে আর কি। এই যে দেখেন সমান জিনিসটা কত কাঁকড়া ব্যাকড়া হয়ে গেল। তো এরকম করে আমি সবগুলাকেই কোট করে নিব। একদম যদি সমান থাকে মুরগিটাকে কিন্তু দেখতে ভাল লাগবে না ভাজার পরে। এইটাই হচ্ছে মুরগি কোটিংয়ের একটা সিক্রেট বলতে পারেন। তো বাকিগুলাকেও আমি এভাবে কোট করে নিই। আপনারা কয়েকবার চেষ্টা করলেই পেরে যাবেন। খালি মুরগির গায়ে হাত লাগাবেন না, আর মুরগিটাকে একটু হালকা হাতে স্কুইজ করবেন, মানে একটু হালকা হাতে মোচড় দিবেন, মোচড় দিয়ে নেবেন যাতে উপরের জিনিসটা, উপরের যে কোটটা লাগছে সেটা যাতে উপরের ময়দাটুকু একটু কোকড়ায় যাইতে পারে, বাস তাইলেই হবে। এখন আমি এখানে তেল গরম করে, তেলটা আছে 160 ডিগ্রি সেলসিয়াস, মানে হাই হিটের দিকে এই যে মুরগিগুলোকে রাখছি
এটা আমি পাশেই রাখবো, কারণ মুরগিগুলোকে ভাজার পরে আমার ওর মধ্যেই উঠায় নিতে হবে। এই মুরগিগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে ভেজে নিব এর মধ্যে। এখন সাথে সাথে আমি মুরগিগুলোকে একটু উঁচা করে দিব, কারণ এগুলো আমাদের তলের দিকে লেগে সাধারণত তলের দিকে পুড়ে যায়। যারা প্রফেশনাল মুরগি ভাজে ওরা একটা বাস্কেটের মধ্যে ভাজে, সেই কারণে ওদেরগুলো পুড়ে না। কিন্তু আমার আপনার সবাই তো এই ধরনের কোনো কিছুর মধ্যেই ভাজতে হবে, তো নিচের দিকে লাগলে নিচের দিকটা অংশটা পুড়ে যায় বেশি গরমে। অথবা নেড়েও দেওয়া যায়, উল্টায় পাল্টায় দিলেই। এখন এই গরমে আমার প্রায় 15 মিনিটে 12 থেকে 15 মিনিটের মতো এটা ভাজতে হবে। প্রায় 12-13 মিনিট ভাজার পরে এই যে দেখেন রঙগুলো যখন আমার পছন্দ হবে, পছন্দনীয় রঙে, এটা আরেকটু গাঢ় হয়ে যাবে একটু পরে, তখন আমি এগুলোকে উঠায় ফেলবো। এই যে দেখেন এইরকম। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আমি কিন্তু একটা প্লেটে উঠাবো না, এর উপরে দিয়ে আমি আপনাদের দেখাই, আমি এইটার উপরেই উঠাবো। কারণ হচ্ছে প্লেটের মধ্যে রাখলে কিন্তু এইটা নরম হয়ে যাবে। সেই জন্য এরকম একটা র্যাক কিংবা কোনো কিছুর উপরে উঠানোর চেষ্টা করিয়েন, যাতে নিচের দিকে কোনো কিছু না লেগে থাকে। কারণ প্লেটের উপর রাখলে এটার ময়েশ্চারে, এইটার জলীয় অংশে কিংবা ভাপে এই নিচের অংশটুকু কাদা কাদা টাইপের হয়ে যাবে, একটু নরম হয়ে যায়। এখন এইভাবে আমি বাকিগুলাকেও ভেজে নেব। তো বড় বড়গুলো প্রথমে গেছে, এই ছোটো ছোটোগুলো এখন আরামে 4টা চলে যাবে এর মধ্যে, তাহলে আমার 7টা ভাজা হয়ে যাবে। তো ওগুলা ভাজা হইতে হইতে আপনাদের আমি কাছ থেকে এগুলার টেক্সচারটা দেখাই দিই। এটা ফোকাস হয়ে যাবে এখনই। এই যে দেখেন এগুলার টেক্সচারটা দেখেন এইরকম, বুঝতেই পারতেছেন কি অবস্থা, একদম মুচমুচে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন ফ্রাই। খুবই মজার জিনিসটা খাইতে, একবার বানায় দেখলেই বুঝতে পারবেন। বানানোও খুব একটা ঝামেলার না। আর কেমন করে উপরের পারফেক্ট ক্রাস্টটা করবেন আপনাদের আমি দেখা দিলাম, আপনারা 2-1বার প্র্যাকটিস করলেই পেরে যাবেন, এমন কোনো ব্যাপার না এগুলা করা। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করবে। এখন আপনাদের আমি একটা ভিতরটা একটু কেটে দেখাই, ভিতরটা কেমন হলো। অনেকে জানতে চাবেন যে ভিতরটা কীরকম হলো, কারণ ভিতরটা খুবই ময়েস্ট হয় আর নরম, আর উপরেরটা একদম ক্রাঞ্চি। এই দেখেন ভিতরটা দারুণ একটা ফ্রাই। এটা এত সুন্দর মশলা দিয়ে লাগে, একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, ঝাল এবং অন্য যা যা মশলা যেভাবে যতটুকু প্রয়োজন সব কিছুই আছে। একবার বানায় দেখেন, খালি বানাইবেন এর পরে আর তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।